মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলছে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আজকে ধারাবাহিকভাবে যে ক্লাসটি চলছে তার একটি অংশ হচ্ছে অডিও। আমরা এই বিভিন্ন স্লাইডগুলোর মধ্যে বিভিন্ন যে আমাদের স্লাইডগুলো তৈরি করেছি, এর ভিতরে আমরা অডিও কিভাবে যুক্ত করব এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো অডিও যুক্ত করার জন্য আমরা দুইভাবে অডিও এখানে যুক্ত করতে পারবো। আমরা কোনো গান বা অডিও মানে সাউন্ড মিউজিক আমি এই স্লাইডগুলোর পিছনে যুক্ত করে দিতে পারবো, এবং আমি যদি কোনো ভয়েস আমার রেকর্ডিং করা কোনো ভয়েস যদি এই স্লাইডগুলোর মধ্যে যুক্ত করতে চাই সেটাও পারবো। দুই ধরনের অডিও আমরা এখানে যুক্ত করতে পারবো। তো প্রথমে আমরা দেখতে চাই আমরা সাউন্ড কিভাবে এখানে যুক্ত করব। একটি সাউন্ড আমাদের রেকর্ডিং করা রয়েছে, আমরা একটু দেখতে চাই এখানে আমাদের সাউন্ড আছে কিনা, থাকার কথা। আমরা একটু ব্যাকআপে যাব, ব্যাকআপে গিয়ে আমরা একটু সাউন্ডটা খোঁজার চেষ্টা করব। সাউন্ড আমাদের কোথায় রয়েছে? অডিও সাউন্ড। আমরা যদি অডিও সাউন্ড এখান থেকে খুঁজি, আমি জাস্ট সার্চ করলাম .mp3। mp3 মানে হচ্ছে অডিও, mp3 মানে হচ্ছে অডিও। জাস্ট আমরা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অডিও, আমাদের কম্পিউটারে যতগুলো অডিও রয়েছে সবগুলো অডিও চলে আসছে এখানে। তো আমরা কোন অডিওটা যুক্ত করতে চাই আমরা একটু দেখি, একটু প্লে করি একটা, দেখি কি হয়। আমরা জানি না আসলে কি সাউন্ড। ওকে, আমরা এই সাউন্ডটাই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মধ্যে যুক্ত করতে চাই। তাহলে এই সাউন্ডটাকে আমরা কপি করে আমাদের সামনে এনে রাখলাম। যেহেতু আমরা সার্চ করে বের করেছি, আমরা 8 তারিখের ফোল্ডারের মধ্যে এনে রেখে দিলাম, পেস্ট করে রেখে দিলাম। ওকে, এই সাউন্ডটাই আমরা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে যুক্ত করতে চাই। তো যুক্ত করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে যে ইনসার্ট ট্যাবে, তারপর আমরা চলে যাব অডিওতে, তারপরে চলে যাবে অডিও অন মাই পিসি। যেহেতু আমরা অডিওটা পিসি থেকে আনতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব পিসিতে। ক্লিক করলাম, করার পরে আমরা চলে যাব, এই সাউন্ডটা আমরা কোথায় রেখেছি? ডেস্কটপে রেখেছি, ডেস্কটপের 8 তারিখের ফোল্ডারে রেখেছি। 8 তারিখের ফোল্ডারে আমরা চলে যাব। আমরা যে সাউন্ডটা রেখেছি আমরা বাছাই করার সময় পাইনি, জাস্ট ক্লাসটা দেখানোর জন্য। একদম প্রফেশনাল প্রেজেন্টেশন যখন আমরা তৈরি করব, অবশ্যই আমরা একটা ভালো সাউন্ড ওখানে যুক্ত করব, যেহেতু লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে, আমাদের অবশ্যই এটা ভালো লাগবে। তো আমরা এই মুহূর্তে শেখানোর জন্য জাস্ট একটা সাউন্ড নিয়েছি, আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এই যে একটা মাইকের যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু আপনার সামনে চলে আসবে। আসার পরে এই সাউন্ডটা আপনি এদিকেও রাখতে পারেন, এদিকেও রাখতে পারেন, আপনি যে কোনো এক জায়গায় চাইলে স্লাইডে রেখে দিতে পারেন। আমরা সাপোজ এই কোণাটার মধ্যে সাউন্ডটা রেখে দিলাম যাতে এটা দেখা না যায়। ওকে, এরপরের কাজটা কি? আমি সাউন্ড এনেছি, এখন কি আমার স্লাইডের সাথে সাথে সাউন্ডগুলো কি চলবে? আমরা একটু টেস্ট করে দেখি। টেস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে, আমরা জানি যে স্লাইডগুলোকে ফুল স্ক্রিনে দেখার জন্য কিবোর্ড থেকে F5 প্রেস করতে হয়। কিবোর্ড থেকে F5 প্রেস করতে হয়। 5 প্রেস করেছি। এখন আমরা দেখব যে স্লাইডটা চলে কিনা এবং সাউন্ডটা চলে কিনা। সাউন্ড কিন্তু চলছে না। এখন আমাদের কাজ করতে হবে। কি কাজ? আমরা সাউন্ডটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে চলে আসছে কি প্লেব্যাক। কি চলে আসছে? জোরে বলো। কারণ লাইভ ক্লাস করতেছো, এখানে তো বুঝতে হবে যে তোমরা ক্লাস করতেছো, তোমরা তো বোবার মতো থাকলে হবে না। তাহলে এই যে হচ্ছে প্লেব্যাক, আমরা যখন সাউন্ডটা সিলেক্ট করি তখন প্লেব্যাকটা আসে, আর যখন সাউন্ডটা ডিসিলেক্ট করি প্লেব্যাকটা কিন্তু এখানে থাকে না, চলে যায়। আমরা আবার ক্লিক করলাম, সাউন্ডটা সিলেক্ট করলাম। ক্লাসের মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্লেব্যাক থেকে এইখানে দেখো কিছু বিষয় এখানে রয়েছে। এখানে নো স্টাইলে মানে মার্কটা রয়েছে। এখানে আমরা কি করব? প্লে ইন ব্যাকগ্রাউন্ড। প্লে ইন ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিব। যেহেতু আমাদের স্লাইডগুলোও চলবে, সাউন্ডগুলোও চলবে, আমরা এরকম চাচ্ছি, এই জন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম। কি সিলেক্ট করলাম? প্লে ইন ব্যাকগ্রাউন্ড। ক্লিক করে জাস্ট আমরা সেভ দিয়ে দিলাম। সেভ। এখন আমরা ফুল স্ক্রিনে দেখতে চাই, কিবোর্ড থেকে F5। এখন আমরা এন্টার দিই। অলরেডি কিন্তু সাউন্ড চলছে, সাউন্ড কিন্তু চলছে। এখন আমরা যদি ওই যে সাউন্ড কিন্তু থাকবে,
ব্যাকগ্রাউন্ড জুড়েই সাউন্ড থাকবে। আর আমরা স্লাইড চলতে থাকবে, পাশাপাশি সাউন্ডটাও কিন্তু আসবে। নাইস না? ওই যে আমরা বিভিন্ন ধরনের ইউটিউব থেকে যারা আয় করে, ইউটিউবে দেখি যে একটা সিন চলতেছে, পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। এটাতে কিন্তু বানানো সম্ভব, খুব সহজে, মাত্র 5 মিনিটে বানানো সম্ভব। আচ্ছা, আমরা দেখি পরবর্তী স্লাইডেও কি সাউন্ড থাকে কিনা। তার মানে পরবর্তী স্লাইডেও কিন্তু সাউন্ড থাকবে, একদম শেষ পর্যন্ত থাকবে। ওকে, তাহলে আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার জন্য কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করতে হবে। তাহলে খুব সুন্দর একটা সাউন্ড কিন্তু আমরা আমাদের স্লাইডের সাথে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা কিন্তু যুক্ত করে দিলাম। এটা হচ্ছে একটা। এবার আমরা কেটে দিই। এখন আমরা শিখবো হচ্ছে আমাদের ভয়েসটা কিভাবে আমরা এখানে যুক্ত করব। এর জন্য আমরা চলে যাব আবার ইনসার্টে, তারপরে চলে যাব অডিওতে, তারপরে চলে যাব রেকর্ড অডিও, ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটা লাল একটা রেকর্ডিং এর চিহ্ন রয়েছে, এখানে জাস্ট একটা কি করতে হবে, ক্লিক করতে হবে। আমরা 1 নাম্বার স্লাইডে গেলাম, 1 নাম্বার স্লাইড থেকে রেকর্ডিংটা শুরু করব। এরপরে আমরা এই লাল বাটনটার মধ্যে ক্লিক করব। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি প্রসপেক্টাস, একটি প্রতিষ্ঠানের বিস্তারিত। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটা প্রতিষ্ঠান কোড হচ্ছে 510711 এবং এই প্রতিষ্ঠানটি 2015 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমরা অন্য নামেও চিনে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। যেই বোর্ডটি কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার জন্য এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হাতে কলমে শিক্ষা, হাতে কলমে গড়ে ওঠা। পড়ালেখার এখানে কিছুই কি তেমন একটা কিছুই নেই, আছে অল্প কিছু, কিন্তু বেশিরভাগ কাজই হচ্ছে কি হাতে কলমে, প্র্যাকটিক্যাল। এই জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ হাতে কলমে প্রশিক্ষণটাকে মূল্যায়ন বেশি করে থাকে। কেন বেশি করে থাকে? কারণ মানুষ হচ্ছে কি চায়, যেমন আমি যদি একটা কোম্পানিতে প্রবেশ করি, আমি যদি প্র্যাকটিক্যালে কিছু না জানি, আমার কিন্তু কোনো দাম নেই। বলে যে আপনার অভিজ্ঞতা কি আছে, আপনি পড়ালেখা করে আসছেন, মাস্টার্স কমপ্লিট, এটা সেটা, হ্যাঁ, MBA কমপ্লিট, BBA কমপ্লিট, অনার্স কমপ্লিট, কোনো লাভ নেই। সারা জীবন আপনি বসে বসে খালি পড়ছেন, পড়ালেখা এখানে কোনো দাম নাই। আপনার দাম হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল কি জানেন, এটা বলেন। আপনি গেঞ্জি, ফেব্রিক্স চিনেন, গার্মেন্টসে জয়েন করতে আসছেন, এগুলো বলবে। তাহলে আমাকে প্র্যাকটিক্যাল, এই যে আমার এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমার একটা লোক দরকার। এখানে আমি যদি বলি যে যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট, তা আমি মাস্টার্স কি ধুয়ে পানি খামো? আমি বলবো যে তুমি কি CV কইরা প্রিন্ট করে বের করতে পারবা, তুমি অনলাইনে আবেদন করতে পারবা, তারপরে জন্ম সনদ বের করতে পারো, ভোটার ID কার্ড বের করতে পারো। যদি কয় না পারি না, তাহলে ইউ ক্যান গো নাও। তোমার মতো লোক আমার দরকার না, তোমার আমি 2000 টাকা দিয়ে রাখতে পারবো না। আর যদি বলে না আমার পড়ালেখা কিছুই নাই, তেমন একটা বুঝি না, মাত্র ইন্টার পাস করছি, কিন্তু প্র্যাকটিক্যাল আমি অনেক কিছু বুঝি, আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আচ্ছা তোমাকেই আমার দরকার। তাহলে বিষয় হচ্ছে কারিগরি শিক্ষার মূল্যায়নটা এত বেশি। তো এই কারিগরি শিক্ষাটাই তোমরা নিচ্ছ, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজটাই বেশি, হাতে কলমেই কাজটা বেশি। পড়ালেখা কিন্তু জাস্ট এই যে 60 মার্কের যে পরীক্ষাটা হয় ওটাই, আর কিছু না। তো আসলে ওডির মধ্যে আমরা মাঝখানে অনেক কিছু বলে ফেললাম, যেহেতু এটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড সংক্রান্ত কথাবার্তা। এরপর আমরা চলে যাব 2 নম্বর স্লাইডে। 2 নম্বর স্লাইডে গিয়ে ওকে, এই পর্যন্ত আমরা রেকর্ডিং দিলাম জাস্ট বোঝার জন্য। ওকে, আমরা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অডিওটা কি হবে, এই স্লাইডের মধ্যে চলে আসবে আগের মতোই। এরপরে আপনি এটার যেখানে আপনার পজিশন মতো আপনি এটাকে সেট করবেন। সেট করার পরে সাউন্ড যদি কম হয় আপনি বাড়াই নিতে পারবেন, হ্যাঁ, সাউন্ড কম হলে একটু বাড়াই নিতে পারবেন। প্লে ব্যাকে গিয়ে আপনি আগের মতো এটা প্লে ইন ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখতে পারবেন। এখান থেকে সাউন্ডের ভলিউম বাড়াতে পারবেন, হাই আছে হাই থাক, অটোমেটিক্যালি সাউন্ডটা প্লে হবে, এটা থাক। তারপরে এখানে প্লে দিয়ে আমরা দেখতে পারবো, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আছে। এখন আমরা ফুল স্ক্রিনে একটু দেখি আমাদের সাউন্ডটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত হয়েছে কিনা। কিবোর্ড থেকে F5।
আমি কিন্তু থাইমা রইছি, আপনি আবার মনে করেন না যে আমি বলতেছি। আজকে আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি প্রসপেক্টাস, একটি প্রতিষ্ঠানের বিস্তারিত। জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টারটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। এর প্রতিষ্ঠান কোড হচ্ছে 510711 এবং এই প্রতিষ্ঠানটি 2015 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমরা অন্য নামে চিনে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। যেই বোর্ডটি কারিগরি বিষয়ে লক্ষ্য করে তোলার জন্য এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হাতে কলমে। তো ধন্যবাদ। তো এই ছিল আচ্ছা আমাদের আজকের ক্লাস, যে অডিও নিয়ে কাজ করা। আমরা অডিও দুইভাবে বসাতে পারি, একটা হচ্ছে মিউজিক বসাতে পারি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সময় কম থাকলে আমরা একটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, যেহেতু এখানে শিক্ষামূলক একটি প্রতিষ্ঠান। আমরা যে কোনো সাউন্ড যে কোনো জায়গায় চাইলেই কিন্তু অ্যাড করতে পারি না। আমাদের এখানে ডিজে মিউজিক কি অ্যাড করা যাবে? লাফালাফি ঝাপাঝাপি, এটা একটা শিক্ষামূলক জায়গা, ওখানে আমাদের ওই টাইপের মিউজিকগুলো খুঁজে খুঁজে বের করে, প্রচুর মিউজিক আছে ফ্রি মিউজিক, আমরা গুগলে সার্চ দিলেই কিন্তু পাবো। ওই টাইপের একটা মিষ্টি সুন্দর মিউজিক কিন্তু আমাদের এখানে সেট করতে হবে। তা আমাদের আবার যদি প্রেজেন্টেশন বানাই, আমাদের যে ইসে প্রেজেন্টেশন করতে হবে কোনো একটা পার্কে বিনোদন কেন্দ্র, সেখানে মিউজিক তুমি ধামাকাদা একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিয়ে দাও, ওখানে কোনো অসুবিধা নেই। তার মানে তোমাকে স্থানকাল পাত্র ভেদে তোমাকে কিন্তু মিউজিকগুলো সেট করতে হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই ছিল। আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন।